উপকূলীয় অঞ্চল বরগুনার পাথরঘাটা। এই উপজেলার ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য রয়েছে একটি ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। তবে সেখানেও নেই পর্যাপ্ত চিকিৎসক। ৩১ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ৩ জন চিকিৎসক দিয়েই চলছে স্বাস্থ্যসেবা। আবহাওয়া পরিবর্তনে ডেঙ্গু সহ বেড়েছে উপকূলীয় মানুষের বিভিন্ন রোগের সংখ্যা। ডেঙ্গু সহ ১৫ ধরনের পরীক্ষা করানোর জন্য ল্যাব প্রস্তুত থাকলেও টেকনোলজিস্টের অভাবে পরীক্ষা করাতে পারছে না রোগীরা। এই সকল টেস্ট করার জন্য বাইরে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ১০০ থেকে ১৫০ টাকার টেস্ট করতে গুনতে হচ্ছে ১০০০ টাকা। সরকারি ফ্রিভাবে পরীক্ষা করাইলে আমাকে টাকাটা লাগবে না। আমরা বাইরে আলট্রাসাউন্ড করাইছি ১০০ টাকা নেছে। ধরেন আমার টাকা নাই, দাঁড় করে আনতে হয়েছে। এই দিকে তো আমাকে অনেক কষ্ট হয়েছে। তারপরে এই পরীক্ষার যন্ত্রপাতি এখানে খুবই কম আছে, নাই। যদি সরকার কোনো সহযোগিতা করতে দেয় আমার তো ভালো হতো। যদি এনে নিজ হসপিটাল থাকতো তাহলে রোগীর অনেক সুবিধা হবে, তাহলে রাস্তা রোডে যাওয়া কম খরচ। রোগীরা জানান সকাল থেকে ৩ থেকে ৪০০ মানুষ চিকিৎসার জন্য আসে, কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় তাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আজ থেকে গেল ১ বছর আগে ডেঙ্গু আমার খুব এমন ভাবে আমারে গ্রাস করছে যে পাথরঘাটা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা, কিন্তু সেই কষ্টটা এখনো আমার ভাইরে নিয়ে বয়ে বেড়াইতেছি, কিন্তু এটা দেখার কেউ নাই। পাথরঘাটা যে আমরা যারই বানাই সে ভালো না, কোনো ডক্টর নাই, হসপিটালে কোনো ডক্টর নাই, আর এরা আছে শুধু আপনাদের সাথে আমরা এমন কি করবো যে আপনারা আমাদের বলতে পারবেন না। কিন্তু এটা আমাদের দুঃখ, যেটাই আমাদের দুঃখ যে পাথরঘাটা আপনি প্রত্যেকটা ওয়ার্ডে যাই দেখেন, যদি একটু ডেঙ্গু নিধন মশার ঔষধ দিত তাহলে আমাদের কোনো কষ্ট থাকতো না। চিকিৎসা নিতেছে না দেখে, বেশি লোকজন দেখে তারা সহ্য করতে না পারে অনেকে চলে যেতেছে। উদ্যোতন কর্তৃপক্ষের কাছে দাবি থাকে যেন সুন্দর সুশৃঙ্খলভাবে ডাক্তার দেখে আইসা মানুষজন বিলম্ব না হয়, ধীরে ধীরে না হয়, সুন্দর মতো দেখাইতে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুসারে জুন মাস পর্যন্ত বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে প্রায় ২৭,০০০ রোগী। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় ৪,০০০ জন রোগী। প্রতিদিন গড়ে ১৮০ থেকে ২০০ জন রোগীকে চিকিৎসা দিচ্ছেন এই ৩ জন চিকিৎসক। রোগী নিয়ে এরকম বসে থাকি দিনের পর দিন, কিন্তু কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না। তারপরে আমাদের এখানে যে মশা নিধন কোনো ঔষধ ব্যবহার করা হয় না। তারপরে আরো সমস্যা আছে, ডাস্টবিন আছে ঠিকই, তারপরে ময়লা তা নেয় না। লোক তো অনেক, অন্তত ৩ থেকে ৪০০, আমার অনুমানিক দেখলাম ৩ থেকে ৪০০। ডাক্তার কতজন আছে তা জানেন? ডাক্তার এখানে তো আমি ২ চেম্বার আর কি দেখলাম, ওই পাশে একটা আর এই একটা। আমি যেখানে ছিলাম ওনারা আবার ডাক্তার নিয়ে গেল যে কারা জানি লোক আইসে উপরে। ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান তাদের পক্ষে এই ৩ জন ডাক্তার দিয়ে ২৪ ঘন্টা আন্তঃবিভাগ ও বহির্বিভাগ এবং জরুরি বিভাগ সামলানো দুষ্কর হয়ে যাচ্ছে। আমি একজন মেডিকেল অফিসার, একজন ডেন্টাল সার্জন দিয়ে হাসপাতাল চালাচ্ছি, আমাকে সহ। আপনাকে সহ ২ জন মেডিকেল অফিসার দিয়ে আর একজন ডেন্টাল সার্জন দিয়ে আমি হাসপাতাল চালাচ্ছি। ল্যাব টেকনিশিয়ান এখানে ৩ দিন করেন, আর কোথায় বামনা না কোথায় জন্য আমাদের কর্তৃপক্ষের অনুমতিক্রমে ওখানে নাকি কোনো নাই, ল্যাব টেকনিশিয়ান নাই, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ক্রমে ৩ দিন উনি এখানে থাকেন, ৩ দিন ওখানে থাকেন। ৩১ জন চিকিৎসকের বিপরীতে এত কম সংখ্যক চিকিৎসক থাকায় সেবা প্রত্যাশীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের, জানালেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাখাল বিশ্বাস। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, সংকটের ব্যাপার নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। পূর্বে তো এখানে ডাক্তার ছিলই না, মোটামুটি একজন ইউএসএফ হয়েছিল। স্ট্যান্ডার্ড সেটআপে ১৯ জন ডাক্তার থাকার কথা। তো তারপরে আমি আসার পরে এখানে আরো ৩ জন ডাক্তারকে পদায়ন করতে পারছি। আমরা ডাক্তারের সংখ্যা সংকট জানাই স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে আমি বলছি যে যাতে চিকিৎসকটা দেওয়া হয়। সেবা প্রত্যাশীদের দাবি দ্রুত পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করে সুষ্ঠু সেবা নিশ্চিত করা।